প্রাণের ভাবি গো বৈশা এ বৈশা শুটকির ভর্তা বানাও আমার লাগিয়া। বৈশা মাছের শুটকি খাইতে বড় মজা লাগে। শুটকির ভর্তা বানাও ভাবি তুমি বেশি বেশি করে। ভাবি বলে দৌড়ায় আমি যাব যে মার্কেটে। আমার ছোট বোন থাকিবে সে দিবে বানাইয়া ভর্তা যে তোমারে। আমি বললাম ভাবি আমি যাব যে বাজারে। তোমায় নিয়া শুটকি আমি তোমায় নিয়া শুটকি আমি নিয়ে যাব কেমনে। বৈশা মাছের শুটকির ভর্তা খাওয়াইও আমারে ভাবি। বৈশা মাছের শুটকির ভর্তা খাওয়াইও আমারে। মাছি ধরে এত মাছি ধরলে ভালো লাগে লড়াইতে লাইতে তার যেতে করে ফ্যান লাগাইতে মনে কি কাস্টমার নাই, বাজারের লোক এখনও আসে নাই। সকাল টাইম তো একটু পরে আসবে, আসলে বেচা কিনে শুরু হবে। তখন তো আর ভিডিও বানানো যাবে না, তাই ভিডিও গানটা আগে বানায় রাখি। ধনিয়া পাতা দিও বেশি একটু করে। পাতাটা দিলে ভাবি ভর্তাটা বেশি মজা লাগে। ধনিয়া পাতা ছাড়া ভর্তা ঝাল বেশি লাগে। পাতা দিলে পাতাটা সাথে দিলে ঝাল যায় কমে, খেতে ভালো লাগে প্রাণের ভাবি গো। ভর্তা বানাইয়া খাওয়াইও আমারে। ও রসের ভাবি গো ভর্তা বানাইয়া দাও না আমারে। হুটকি ওলা দাও, হুটকির গান্ডাই মুখটা বেশি আয়ে বুঝছেন কি কমু। তবে শুটকি বিক্রি করলে ভালো খাওয়া যায়। এতে দুইটা গুণ আছে, যেমন বিক্রি করলে কিনা লাগে না, এর থেকে কিছু ভর্তা ভর্তা বানায় খাওয়া যায়। আবার বিক্রি করলে টাকাও আসে, ইনকাম তো হয়ই। তবে কি বেশি দামে বিক্রি করাটা ঠিক না। 360 টাকা করে পাইকারি ধরছে, তো 300-400 টাকা করে বিক্রি করি। এক পা বেশিরভাগ মানুষ এক পা নেয়, আধা কেজি 1 কেজি খুব কমই নেয়, যারা বেশি খায়রা নেয়। তো মনে করেন এক পা বেচলে 10 টাকা থাকে, এর ভিতরে বাজারে খাজনা টাকা দিতে হয়, তারপরে গাড়ি ভাড়া আছে, খরচ আছে, যাইতে 300 টাকা গাড়ি ভাড়া হয়ে গেছে, আবার 100 টাকা খাজনা, 400 টাকা। তো সমস্ত খরচ, রোড খরচ সব বাদ দিয়ে তারপরে যা থাকে। তো ইনকাম আল্লাহর হাতে, আল্লাহ যারে যা দেয়। তো চেষ্টা আমাদের করা দরকার, তো চেষ্টাটা করি। দোয়া করবেন জানি বিক্রি কইরা বাড়িতে যাইতে পারি।